ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ডিসিপি স্নোপিং ফিচার কীভাবে হচ্ছে কনফিগার করতে হয়। তো কনফিগারেশন আগে আমরা বুঝি যে ডিসিপি স্নোপিং ফিচারটা কী জিনিস বা এটা আমরা কেন হচ্ছে ব্যবহার করবো। তো বিষয়টা হচ্ছে যে ডিসিপি স্নোপিং ফিচার অ্যাড করলে আমাদের যে সুবিধাটা হবে, যে ধরি হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টরা এবং এটা হচ্ছে আমাদের কোম্পানির বা আমাদের ডিপার্টমেন্টের একটা সার্ভার। এখন স্বাভাবিকভাবে ক্লায়েন্টরা হচ্ছে এই সার্ভার থেকে হচ্ছে আইপি অ্যাড্রেস পাবে, খুবই সিম্পল বিষয়। কিন্তু এরকম হতে পারে যে অন্য কোনো একটা আনট্রাস্টেড বা আনঅথরাইজড সার্ভার আমাদের সুইচের সাথে বা আমাদের নেটওয়ার্কের সাথে অ্যাড হয়ে সে হচ্ছে তার থেকে হচ্ছে আইপি অ্যাড্রেস আমাদেরকে অ্যাসাইন করে দিতে চাইতেছে। সো স্বাভাবিকভাবে বুঝে যেতেছে যে এটা হচ্ছে যে আমাদের সিকিউরিটি হচ্ছে নষ্ট করতেছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য হচ্ছে ডিসিপি স্নোপিং ফিচারটা অ্যাড করা হয়। ডিসিপি স্নোপিং ফিচারটা অ্যাড করলে যে সমস্যা আমাদের যে সমাধানটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোকে আমরা হচ্ছে আগে থেকেই বাই ডিফল্টভাবে হচ্ছে আমরা সবগুলো পোর্টকে হচ্ছে আনট্রাস্টেড করে দেবো। আনট্রাস্টেড করে দেওয়ার পরে আমরা শুধু একটা পোর্ট রাখবো, যে পোর্টটা হচ্ছে আমাদের ট্রাস্টেড, মানে যে পোর্টটা হচ্ছে আমাদের সার্ভারের সাথেই হচ্ছে অ্যাড হয়েছে ওই পোর্টটাকে শুধু আমরা ট্রাস্টেড করবো, বাকি সব পোর্ট হচ্ছে আমরা আনট্রাস্টেড করে দেবো। এখন বাকি সব পোর্ট যদি আমরা আনট্রাস্টেড করে দিই তাহলে যেই আনট্রাস্টেড সার্ভার সে চাইলেও কিন্তু আমাদের ক্লায়েন্টকে হচ্ছে সে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারবে না। সো এই জন্যই হচ্ছে ডিসিপি স্নোপিং ফিচারটা অ্যাড করা হয়। কারণ শুরু করা যায়, আমরা সর্বপ্রথম হচ্ছে সার্ভারগুলোতে হচ্ছে ডিসিপি সার্ভিসটা অন করে নিই। তো ডিসিপি সার্ভিসটা অন করে এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে। সো আমি ডিফল্ট গেটওয়েটা দিলাম হচ্ছে 192.168.10.1 দিলাম। দেন হচ্ছে 192.168 10 আচ্ছা 0 থেকেই শুরু হোক। সার্ভিস মাস্ক হচ্ছে 55 0 হচ্ছে, এখানে দিলাম হচ্ছে ম্যাক্সিমাম 50টা ইউজার। ওকে ওকে, এটা সেভ। দেন হচ্ছে আমরা ডেস্কটপে এসে হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব। সো 192.168. আচ্ছা 10-এর একটা নেটওয়ার্ক আমি এখানে দিয়ে দিই, 10.5 দিলাম। দেন হচ্ছে 192.168.10.1 এটা হচ্ছে গেটওয়ে। ওকে শেষ। ওকে, এখন যদি আমরা দেখি যে এখানের আমাদের যেই ক্লায়েন্টগুলো আছে সেগুলো আইপি অ্যাড্রেস পাই কিনা। ওকে, দিলাম হচ্ছে ডিসিপি। আচ্ছা, ডিসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, তার মানে সাকসেসফুলি হচ্ছে আমাদের যেই ক্লায়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস পাচ্ছে। এখন আমরা যদি এখানে স্নোপিং ফিচারটা অ্যাড করে দিই, বা তার আগে যদি আমরা এখানে দেখি যে আনট্রাস্টেড যে সার্ভারটা আছে সেটাতেও যদি আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই, যেমন 192.168.20.5 192.168.20.1 ওকে, সার্ভিস ডিসিপি অন গেটওয়ে 192.168.20.1 ওয়েল, এখানেও সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানেও সেভ দিয়ে দিলাম। এখন যদি দেখি যে আনট্রাস্টেড যেটা আছে সার্ভার ওইটা থেকে পাই কিনা। আচ্ছা, এটা হচ্ছে 10 থেকে পাইছে, যেহেতু দুইটা সার্ভার আছে সো 10 থেকেই পায়, 20 থেকেও পাইছে। অর্থাৎ এখন যেহেতু স্নোপিং ফিচারটা আমাদের নেটওয়ার্কে অ্যাড করা নাই, সুতরাং যে কেউ চাইলেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস বরাদ্দ করে দিতে পারবে। এখন এটা হচ্ছে আমাদের সিকিউরিটিটা নষ্ট হইতেছে, সেজন্য আমরা হচ্ছে ডিসিপি স্নোপিং ফিচারটা অ্যাড করে দেবো। তো অ্যাড করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে সুইচে চলে আসবো। সুইচে আসার পর ইনেবল, দেন হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন মোডে আসবো। আসার পর এখানে হচ্ছে আমরা ফার্স্টে আইপি ডিএসসিপি স্নোপিং এই কমান্ডটা দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে একটা ভিলেন তৈরি করবো। সো ভিলেন 10, ওকে, ভিলেন 10 তৈরি করলাম। এক্সিট। দেন হচ্ছে যে পোর্টগুলো আছে সবগুলো পোর্টের হচ্ছে আমরা ভিলেন 10-এর আন্ডারে অ্যাড করে দিই। সো ইন্টারফেস F0/1 একসাথে করে দিই। ইন্টারফেস রেঞ্জ F0/1 থেকে 24 পর্যন্ত সবগুলো হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ওকে, সবগুলো পোর্ট হচ্ছে আমরা ভিলেন 10-এ অ্যাসাইন করে দিচ্ছি।
এটা করার পর হচ্ছে আমরা এইখানে যে পোর্টটা দিচ্ছি এটা হচ্ছে গিগাবিট 0/1 আর এটা হচ্ছে গিগাবিট 0/2। তো আমরা শুধু গিগাবিট 0/1কেই হচ্ছে আমাদের নেটওয়ার্কে রাখবো। সো interface, sorry, exit interface G 0/1 switch port mode access VLAN 10। ওকে, VLAN 10 এর আন্ডারে এটাও দিয়ে দিছি। পাশাপাশি আমরা আপাতত জন্য এই যে পোর্টটা আছে এই পোর্টটা হচ্ছে আমরা VLAN 10 এর আন্ডারে রেখে দিব। ওকে, তাহলে G0/2 switch port mode access VLAN 10। ওকে, এখন হচ্ছে আমাদের যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট হচ্ছে আমরা VLAN 10 এর আন্ডারে করে দিছি। ওকে, VLAN 10 এর আন্ডারে করা শেষ। দেন হচ্ছে এক্সিট। ওয়েল, এখন হচ্ছে আমরা স্নুপিং ফিচারটা হচ্ছে আমরা এনেবল করব। এটা করার জন্য হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন মোড আসতে হবে। দেন হচ্ছে কমান্ড হচ্ছে আইপি ডিসিপি স্নুপিং, দেন হচ্ছে VLAN 10। ওকে, আইপি ডিসিপি স্নুপিং VLAN 10 এই কমান্ডটা দিব। দেওয়ার পর আমরা শুধু একটা পোর্টকে হচ্ছে ট্রাস্টেড করতে চাই। সো আমরা একটা পোর্টকে হচ্ছে ট্রাস্টেড করে দিই। এটা করার জন্য হচ্ছে ইন্টারফেস, ওই পোর্টটাতে ঢুকতে হবে, ইন্টারফেস G0/1 এ যাব। যাওয়ার পর এখানে হচ্ছে আইপি ডিসিপি স্নুপিং ট্রাস্টেড। ওকে, এটাকে হচ্ছে আমরা এখন ট্রাস্টেড করে দিচ্ছি। সো এখানে আমাদের দুইটা সার্ভার আছে, দুইটা সার্ভার থেকে আমরা এই পাশের সার্ভারটাকে হচ্ছে ট্রাস্টেড এখনো করি নাই, এটা হচ্ছে ট্রাস্টেড করে দিচ্ছি। এখন দেখা যাক কোনটা থেকে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস পাই। ওকে, আবার ডিসিপি 10 থেকে পাইতেছি, 20 থেকে কিন্তু এখনো পাই নাই। সো আরেকবার 10 থেকেই পাইতেছে, সবগুলোই 10 থেকেই পাবে আশা করি, যেহেতু এটাই হচ্ছে ট্রাস্টেড। ওকে, 10 থেকেই পাইতেছে। সো এটাই হচ্ছে মূলত আইপি ডিসিপি স্নুপিং ফিচার। এখন আমরা যদি এটাকেও ট্রাস্টেড করি তাহলে কিন্তু এটা থেকেও পাবে। সো দেখি আসলে কি পাই কিনা। সো G0/2 তে যাবো আমরা। দেন যাওয়ার পর হচ্ছে আইপি ডিসিপি স্নুপিং ট্রাস্টেড। ওকে, দেন এটা তো করে শেষ। দেখা যাক এটা থেকে পাই কিনা, অর্থাৎ 20 থেকে 10 থেকে পাইতেছে। এই তো 20 থেকেও আইপি অ্যাড্রেস পাচ্ছে। সো এটাই হচ্ছে মূলত স্নুপিং ফিচার অ্যাড করা বা কনফিগারেশন। ধন্যবাদ। সালাম।